ঈদের টানা ৮ দিনে ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। তবে ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। শনিবার বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বেনাপোল বন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ঈদ উল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। শনিবার দুপুর থেকে শুরু হয় আমদানি রপ্তানি বাণিজ্য, ফলে বন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট। বেনাপোলের মতোই পেট্রোপোল বন্দরেও যানজট রয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ জানান, ঈদে টানা ৮ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। তবে ভারত বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এই যাত্রীদের চাপ তেমন ছিল না। বেনাপোল বন্দরের আরও আপডেট নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। মুসলিম উদ্দিন পাপ্পু, আমরা খবর জানাচ্ছিলাম গতকাল আসলে চাপ অনেক বেশি ছিল বেনাপোল পেট্রোপোল সীমান্ত, এবং আজকে দ্বিতীয় দিন আসলে সেই চাপটা কতটা কমেছে নাকি বেড়েছে পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন, এবং আমদানি রপ্তানি কার্যক্রমের ক্ষেত্রে কোনো ভোগান্তি হচ্ছে কিনা, সাধারণ যাত্রী পারাপার কেমন চলছে? শুরু হয়েছে টানা ৮ দিন বন্ধ থাকার পরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ৮ দিন অর্থাৎ আমদানি রপ্তানি ২৮শে মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর কার্যক্রম কাস্টম আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। তবে বাংলাদেশের ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কারকের সভাপতি আলহাজ মহসিন মিলন তিনি আমাকে যেমনটি বলেছেন, ২৮শে মার্চ থেকে বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দুই দেশের আমদানি রপ্তানি বন্ধ ছিল। তবে শনিবার দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে রাকিব, আপনাকে আরেকটু বলি, কাস্টম হাউস বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানায়, গত ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ থাকায় ১২০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। এবং সরকার বেনাপোল বন্দরে উপপরিচালক ট্রাফিক মামুন কবির তরফদার জানান, শনিবার তরফদার ৮ দিন যারা থাকার জানান, বেনাপোল বন্দর আমদানি রপ্তানি শুরু হয়েছে এবং শনিবারের মধ্যে দিয়ে দুই দেশের আমদানি রপ্তানি স্বাভাবিক আছে। প্রায় বেনাপোল স্থল বন্দরে ৭,০০০ শ্রমিক, স্টাফ অ্যাসোসিয়েশন, হোল্ডিং শ্রমিক মিলে সব ৭,০০০ শ্রমিক যোগদান করেছেন কাজের। এবং রবিবার থেকে যথা ছুটির দিনেও বন্দরে যাতায়াত ধরনের খুবই কম আছে। এবং আপনি জানেন যে বেনাপোল পাসপোর্ট যাত্রীর প্যাসেঞ্জারের যে বিষয়টি বলেছেন, প্যাসেঞ্জারের যাত্রী একটু কার্যক্রম স্বাভাবিক, একটু ভিসার জটিলতার কারণে একটু কম আছে। তিনি আরো একটি বিষয় রাকিব আপনাকে বলি, তিনি যেমনটি জোরদার ছিলেন এবং মামুন কবির তরফদার তিনি যেমনটি বলেছেন, তিনি আরো বলেন, ওপারে কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক আছে বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায়। শনিবার থেকে ভারতের পণ্য বোঝা ট্রাক বন্দরে প্রবেশ শুরু করেছেন এবং যানজট, আপনার ভারত সাইডে একটি বিশাল জায়গা আছে, কালীতলা যে পার্কিং আছে সেখানে গাড়ি সিরিয়াল করা আছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, কার্গো টার্মিনালটি ভারতের আমদানি রপ্তানির এখানে স্বাভাবিক রেখেছেন এবং স্বাভাবিক রেখেছে, এবং সেই ছবিটাও দেখতে পাচ্ছি। নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে, আরো আপডেট আপনার কাছ থেকে জানতে পারবো। মুসলিম উদ্দিন পাপ্পু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন